1 বছর পরে রাসূলুল্লাহ বলেছে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচবে, উল্টো পাল্টা বিপদ থেকে বাঁচবে। সাদাকাতু তারাদ্দুল বালা, দান যত করবে তত বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। তাই যারা মোটরসাইকেল টাইকেল চালান একটু দান করে নিলে অসুবিধা থাকলে থাকতে পারে। জাহাঙ্গীর ভাই 6 নম্বরে, 6 নম্বরে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার জাহাঙ্গীরের আব্বা 10-12 দিন হচ্ছে আপনি ডেকে নিয়েছেন, সোনা জাহাঙ্গীর এতিম হয়ে গেছে, আর আব্বা বলে ডাকতে পারে না। দয়াময় আপনার পাগল জাহাঙ্গীর, আয় আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনার পাগল জাহাঙ্গীর 2000 টাকা দিল নবীর প্রেমে। আল্লাহ আপনি কবুল করে নিন, যোগ্য বাপের বেটার দান আপনি আপনার দরবার এলাহিতে কবুল করে নিয়ে আব্বার কবর নূরুন আলা নূর করে দিন। হায় আল্লাহ, এমন বেটা কটা মা বাবা রেখে যাবে দুনিয়ায়। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনি সোনার মানিকের দান কবুল করে নিয়ে মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ, আপনার পাগলেরা প্রায় 7 জন হয়ে গেল, 2000, 6 জন হয়ে গেছে 2000। আল্লাহ আপনি যার কবুল করেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, আল্লাহ আপনার তার কবুল করেন তার মুখ দিয়ে বলিয়ে নেন। দয়াময় আপনার ঘরে বসে কজন দান করবে? 1 বছর যদি বাঁচে বিশ্ব নবীর প্রেমে দান করছে আল্লাহ, আমার সোনার মগি রওজা প্রত্যেকে জিয়ারত করার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো জোরে হচ্ছে, কখনো বসে যাচ্ছে। ভাই মাঝে মাঝে আওয়াজ বসে যাচ্ছে, আপনি চলে যাবেন না, আওয়াজটা মাঝে মাঝে বসে যাচ্ছে, ভোল্টেজের কারণে হোক, মেশিনের দুর্বলতার কারণে হোক, আপনি ওখানে বসেন। হ্যাঁ, ওখানে বসেন, টোনটা বাড়ি থাকে। ভাইজান একটা কথা বলি শোনেন, 6 জন হয়েছে আর 4 জন বলেন এ যা মাইক হয়েছে হয়েছে, অসুবিধা নেই, কারণ এইটা দিলে মসজিদের ভিতরে হবে, ওই বক্স হবে, মসজিদে গম গম করবে। হ্যাঁ, তা ওই 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 ফিতেটা দেন আমার কানে দেন, দিয়ে মসজিদের হর্নটা চালিয়ে দেন, দেন ওই ফিতেটা দেন, ওটা বাইরে হবে না ভিতরে হবে। তখনও বলছি এখনো বলছি, হ্যাঁ ঠিক, হ্যাঁ ভিতরে হোক, ভিতরে হোক, এটা বাইরে হোক, দাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাস দাও, মাইকি টোনটা বাড়ি দাও। হ্যাঁ দাও, আরো দেন, আরো দেন, এগুলো জোরে হোক। দরুদ শরীফ আল্লাহুম্মা সেলিনা, সেলিনা 2000, সেলিনা পারবিন 2000 টাকা, সেলিনা পারবিন। আল্লাহ দান কবুল করেন বলেন আমিন, আল্লাহ দান কবুল করেন বলেন আমিন, আল্লাহ নেক মাকসাদ পুরা করেন বলেন আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। কজন হলো গো? 7 জন, 8, 9, 10, 7 হয়েছে, আর কজন দিলে 10 হবে? 3। আর একজন বলবেন
আর একজন বলবেন, এই বাপ আর একজন বলবেন। এই আমার বাপজি 2000, আল্লাহ গো 2000, 2008 আর কত দিন 10 আর 2। আর একজন বলেন একজন, আর একজন বলেন বাবা আব্বা মারা গেছে, মা মারা গেছে, 1 বছর পরে 2000। আর একজন একটু বলতে পারেন, আর একজন বলেন বাবা, আর একজন বলেন 2000। আছে আর একটা, নবীর ভালোবাসি বললে হবে না, নবীর ভালোবাসা বললে মাল খরচা করতে হবে। বলেন 2000। ঠিক আছে আমি ল্যাবি দিচ্ছি, বল ঠিক আছে, দাও এবার দাও, জোরে দাও, এটা দিদি এটা শোনা যায় ভাই। এই লোকটা টোনটা বাড়াতে পারেন, টোনটা আমি কি বলতে শোনেন। আর একজন 2000 টাকা দেবেন, আর একজন 2000 টাকা দেবেন 9 নম্বরে। লোক ভাবছে আমি টাকা দেবো, গ্রামের লোক খাবে, খুব টেনশনে আছে। খাবে তো কি হয়েছে, আপনি বেঁচে থাকলে আপনিও খাবেন। দেন 2000 টাকা দেন, সামনে বছর দেবেন। 8টা হয়ে গেছে, 9 নম্বরে একটা। বলেন আমার ভাই, বলেন আব্বা কিংবা মায়ের জন্য বলেন, আব্বা মা যদি না মারে দাদু দাদির জন্য বলেন, তাও যদি না হয় নিজের জন্য বলেন, আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচাবেন। তাও যদি না হয় আল্লাহ দোস্ত হওয়ার জন্য বলেন, দোস্ত হওয়ার যদি মন না চায় তাহলে বলেন আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছেন যারা দান করবে এরা আল্লাহর দোস্ত হবে। আল্লাহ নিজেই বলেছে যারা দেবে আমি প্রত্যেক টাকায় 10 টাকা করে দেবো। সুবহানাল্লাহ বলেন, টাকা না দেন সুবহানাল্লাহ বলেন। তাহলে 9 নম্বরে একজন হবে না 2000 টাকা। এই ধনী লোকটা কি সব দিয়ে দিয়েছে? 9 নম্বরে 2000। আর একজন ওই লোক হাত তুলে রয়েছে না ভাই, হাতটা লাভ, এই কছি হাত উঁচু উঁচু করে থাকি, নাম লিখে লো বাপ, হাত লাভা হেরে যাবি দুনিয়া আমার ছুটে করবো। আর একজন 2000 আছে, আব্বা মা মারা গেছে কি দেখেন তাড়াতাড়ি 2000। আর একজন ধনী লোকটা ঝরঝর করে দেবে। এবার যে কটা গরিবটা কি হচ্ছে ভিক্ষা করে দেবেন, কিয়ামতের মাঠে বলবেন আল্লাহ নবীর জন্য ভিক্ষা করেছি, আল্লাহ আরো খুশি হবে। যদি মনে হয় যে আমরা সবকটা গরিব পড়ে গেছি হুজুর, ভিক্ষা করে দেবেন। 2000 টাকায় 1 বছর পরে দেবেন। তাকবীর দেন, শয়তান পালাক, ওর মাথায় মারি জুতোর বাড়ি, নারাই তাকবীর। শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, নারাই তাকবীর। আরো জোরে নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা। হয় না এটা দাও।
সাজছে, ও সাজছে বলছে। আমি এইরকম তালে কোনোদিন পড়িনি। ইয়ে কি ভাই, একজন নিয়ত করবেন যে আমি মরার আগে মদিনায় যাব, 2000 টাকা মদিনাওয়ালার খুশি করার জন্য দিচ্ছি, সময় 1 বছর। দেবেন একজন? ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি ওয়া وسبحان الله وما أنا من المشركين. وسبحان وسبحان الله وما أنا من المشركين. صدق الله العظيم. درود اللهم ও মাইক ম্যান, ও মাইক ম্যান, একটুখানি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি, আপনাদের মসজিদের পেশ ইমাম মোহতারাম ওলামা হযরত, উস্তাদে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আপনারা এই 12টার পরে বসে আছেন মানে খুব জ্ঞানী মানুষ। তো আল্লাহ পাক যে কথাগুলো বলাবেন, যদি ভালো কথা বলিয়ে নেন, আপনাদের যদি ভালো লাগে মেনে নেবেন। নবী দেখে তারা কাফের কাফের আছে, নবীর চোখে দেখেছে কাফের কাফের আছে। নবীর বাড়ির পাশে বাড়ি, সেইটা বড় কাফের, তার নাম আবু জেহেল। নবীর বাড়ির গায়ে, পৃথিবীর যত ঘর বাড়ি আছে সবচেয়ে নবীর বাড়ির গায়ে যে বাড়িটা, সেইটা বড় কাফের, সে কোনো মতে মানে, তার নাম আবু জেহেল। আর আমরা গজল বলছি যে জন্ম যদি আমার হতো আরবে, নবীর পিছনে নামাজ পড়তো। তুমি নবীর পিছনে নামাজ পড়তে কি কোথায় যেতে আল্লাহ পাক জানে। তোমার যখন এই দেশে জন্মগ্রহণ করেছে, এই জামানায় নবীর উম্মত হয়েছে, সবর আদায় করো। শোর কুকুর করেনি, এর জন্য কোটি কোটি শুকরিয়া। কথা ঠিক না বলবো? আমরা কেউ আল্লাহর কাছে বলেছি যে কুকুর করবেন না, গরু করবেন না? আল্লাহর দয়া, আল্লাহ আমাদের মানুষ করেছে, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? তো যখন যে আমলে যেখানে আসি, যে বিশ্ব নবীর উম্মত হয়েছি, সর্বশ্রেষ্ঠ উখরিজাত লিন-নাস, আমরা তো পৃথিবীর 1 নাম্বার, এর চেয়ে কি শুকরিয়া আদায় করবেন? তো ব্যাপার হলো, আবু জেহেল মানুষ, আবু লাহাব মানুষ, উতবা মানুষ, সাইবা মানুষ, উমাইয়া ইবনে খালফ মানুষ। এরকম আমাদের মধ্যে দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, মাথা, মাথায় চুল, কিন্তু পরিষ্কার বেঈমান। এদের যে সন্দেহ করবে বেঈমান হয়নি, সেও বেঈমান। তো আমরা যারা বসে আছি মানুষ, এর ভিতরে এমন মানুষ আছে শুধু লোকে খারাপ বলবে বলে আল্লাহ হ্যাঁ ভালো, জান্নাত আছে, হ্যাঁ, কিন্তু বিশ্বাস করে না জান্নাত আছে। তাহলে কারো প্রমাণ দেখেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলছে যে পৃথিবীর জমিনে যার যা জমি জায়গা দিয়েছি, সব জমি জায়গাগুলো আমার। এই কথাটা কিছু লোক বিশ্বাস করে, কিছু লোক করে না, যে আমার বাপের তৈরি করেছে জমি, আমি কিনেছি জমি, জমি আমার। কায়দা কি? কায়দা হলো
আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোরা যদি 1 বিঘে দিস আমি তো 2 বিঘে দেবো। পরিচয় দেবে না, মা আমার পরিচয় দেবে না, আত্মীয় স্বজন কেউ পরিচয় দেবে না। এই কথাটা সত্য না মিথ্যা? কথা বলে আসতে বলছেন কেন? হালকা মিথ্যা আছে নাকি বলে? তাহলে যার 2 বিঘা জমি আছে, কম করে 1 বিঘা জমি মসজিদে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে। তাহলে এই মসজিদের জমি কেন? এই গ্রামে যারা বাস করছে 2 বিঘা জমি কার দিয়েছেন? বান্দা আমি তোদের তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। আমার আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্য আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি। তাহলে আপনি যদি আপনি 20টা ছেলে আর 25টা মেয়ে জন্ম দিয়েছেন, 1 কাঠা জমি তাদের জন্য রেখে যাননি, একটা দোকান করে যাননি, আল্লাহর কসম আল্লাহ আপনার জিজ্ঞাসা করবে না যে তুই 40টা ছেলে মেয়ে জন্ম দিলি, একটা দোকান করে দিসনি কেন? জিজ্ঞেস করবে? হ্যাঁ না বলে? আল্লাহ বলবে তোর দুনিয়ায় পাঠিয়ে তুই ইবাদত করিসনি কেন? আর আমরা দুনিয়ায় এসেছি তো মাত্র 2 মিনিটের জন্য। ক মিনিট? কম্পিউটার নিয়ে বসবেন, শুধু ময়দানে মাশরে বিচারের দিনটা হবে 50,000 বছর। ওই 50,000 বছরের হিসাবে আপনি যদি কম্পিউটার নিয়ে বসেন, আপনি দুনিয়ায় 60 বছর বাঁচছেন, মানে 2 মিনিট। 60 বছর ক মিনিট? 2 মিনিট। এই 2 মিনিটের জন্য আল্লাহ পাঠানোর আগে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিলেন তোদের তৈরি করলো কে? আমরা সবাই বললাম আপনি কলু বালা। তবে আমার কথা মতো চলবি, হ্যাঁ শুধু একটাবার পাঠিয়ে দেন, চিটিংবাজি করব না, ফেরফেরাপি করব না। সকলে যান, আপনি যখন ডাকবেন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দেব। আল্লাহ প্রত্যেকদিন 5 বার ডাকছে, গোলাম চলে আয়, চিটিংবাজি করিসনি, চলে আয়। 100 মুসলমানের ভিতরে 10 জন আসে না, যায় তখন দেখি আবু জেহেলের বাড়ি সাফা, ইন্না সাফা ওয়াল মারওয়া, মারওয়া পাহাড়ের ঢালে ওর বাড়ি। আল্লাহ নবী হলো যারা নামাজ পড়ে না এদের জিজ্ঞাসা করুন বাবু, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নামে কতদিন? ওই বেনামাজি বলবে 2,88,00,000 বছর থাকতে হবে। আবার ওই বেনামাজি জিজ্ঞাসা করেন নামাজের কথা কোরআনে কারিমে ক জায়গায় বলা আছে?